বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার বেলা 12টার দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই হামলার ঘটনা ঘটে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কূটনীতির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিলেন হিরো আলম। এছাড়াও হিরো আলমের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে এভাবে মারধর করেছে। এদিন বেলা 11টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরো আলম 2018 সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর এবং 2023 সালে 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানছেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করা হয়। মামলা করে বের হওয়ার পর বেলা 12টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় হঠাৎ 5 থেকে 7 যুবক তারেক রহমানকে নিয়ে কূটনীতি করার অভিযোগে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হিরো আলমকে বেধড় মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে কান ধরে উঠবোস করায়।